বাংলাদেশে এমন একটি জায়গা আছে যেটা বছরের অর্ধেক সময় পানির নিচে ডুবে থাকে, কিন্তু তবুও সে বেঁচে থাকে। বর্ষা এলেই এই বনটা হঠাৎ বদলে যায়, পথ হারিয়ে ফেলে স্থলভাগ, আর জন্ম নেয় এক অদ্ভুত জলজ রাজ্য। এখানে গাছের শিকড় থাকে পানির নিচে, তবুও তারা শ্বাস প্রশ্বাস নেয়। দিনের বেলা যেটা সুন্দর, সন্ধ্যার পরে সেটাই হয়ে ওঠে রহস্যময়। বর্ষার পানিতে যখন চারদিক ডুবে যায়, তখন এই বনটায় নিজের আসল রূপে ফিরে আসে। এই বন কোনো সাধারণ বন না, এটা জীবন্ত, নিঃশব্দ আর রহস্যে ভরা। অনেকেই একে শুধু সুন্দর এই শব্দ দিয়ে আখ্যায়িত করে, কিন্তু খুব কম মানুষই জানে এই বনের ভেতরে লুকিয়ে আছে প্রকৃতির এক বিস্ময়কর বেঁচে থাকার গল্প। কেউ একে বলে স্বর্গ, কেউ বলে ভয়ঙ্কর নীরবতা। কিন্তু প্রশ্ন হলো, এই বন কিভাবে বছরের পর বছর পানির নিচে থেকেও বেঁচে থাকে? আজ আমরা যাব সিলেটের সেই জায়গায় যেখানে একটা বিশাল বনজ এলাকার হাজার হাজার গাছপালা দীর্ঘ 6 থেকে 7 মাস পানিতে ডুবে থেকেও মরে না। স্বাগতম সিলেটের রাতারগুলে, বাংলাদেশের একমাত্র আন্ডার ওয়াটার সোয়াম্প ফরেস্ট। আপনি দেখছেন ট্রাভেল ফিল্ড ব্লগ 75। হ্যালো, আসসালামু আলাইকুম। আমরা এখন আছি সিলেটের গোয়ানীঘাট এলাকা রাতারগুলে। কথা না বলি, বরং এই রাতারগুলটা আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাই এবং দেখাতে দেখাতে এই রাতারগুল সম্পর্কে কিছু তথ্য দিই। চলো শুরু করাতে যাবে। রাতারগুল কোনো সাধারণ বন নয়, এটা বাংলাদেশে একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট। সোয়াম্প ফরেস্ট মানে এমন একটি বন যেখানে বছরের একটা বড় সময় পুরো বনটায় পানির নিচে থাকে। বর্ষার সময় এই বনটা রাস্তাঘাট ভুলে যায়, তখন এখানে হাঁটার কোনো পথ থাকে না, থাকে শুধু নৌকার পথ। অনেকেই রাতারগুলকে ছোট সুন্দরবন বলে, কিন্তু সত্যি বলতে সুন্দরবন যেখানে লবণাক্ত পানির বন, রাতারগুল সেখানে একেবারে ভিন্ন। এটা মিঠা পানির রহস্যময় এক বন। এখন আসি সবচেয়ে অদ্ভুত প্রশ্নে।
এই গাছগুলো কিভাবে বেঁচে থাকে? কয়েক মাস ধরে পুরো শিকড় পানির নিচে। আমরা হলে কয়েক মিনিটেই শ্বাস নিতে পারতাম না, কিন্তু এই গাছগুলো, এদের ভেতরে আছে এক অদ্ভুত ক্ষমতা। এদের শিকড়ের ভেতর বিশেষ ধরনের বাতাস চলাচলের পথ থাকে, যাকে বলা হয় এয়ার চ্যানেল। এই চ্যানেল দিয়েই পানির নিচে থেকেও গাছগুলো অক্সিজেন নেয়। প্রকৃতি যেন এই গাছগুলোর জন্য আলাদা করে এক ধরনের জীবন ব্যবস্থা বানিয়ে দিয়েছে। তাই রাতারগুল ডুবে যাওয়া মানে ধ্বংস নয়, ডুবে যাওয়া মানে নতুন করে বেঁচে থাকা। অনেকের প্রশ্ন, এত পানি আসে কোথা থেকে? রাতারগুলের পানি মূলত আসে গোয়াইন নদী থেকে আর খাসিয়া পাহাড় থেকে নেমে আসা পাহাড়ি ঢল থেকে। বর্ষাকালে পাহাড়ি বৃষ্টির পানি সরাসরি এই বনে ঢুকে পড়ে। এই কারণেই রাতারগুলের পানি এত পরিষ্কার, এত স্বচ্ছ। এই পানি শহরের না, এটা পাহাড়ের। আর এই পানির সাথেই বেঁচে থাকা রহস্য বয়ে আনে পুরো রাতারগুল। এখন একটু চুপ করে ভাবুন তো, যদি নৌকার ইঞ্জিন বন্ধ করে দেন, চারপাশে কোনো শব্দ নেই, শুধু পানিতে নৌকার হালকা ঢেউ, দূরের পাখির ডাক আর গাছের ফাঁক দিয়ে বাতাসের নিঃশ্বাস। এই নীরবতা সুন্দর, কিন্তু একই সাথে ভয়ঙ্কর। কারণ এখানে আপনি বুঝতে পারেন মানুষ এখানে অতিথি, আসল মালিক এই বনটাই। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি রাতারগুলকে ভালোবাসতে আসছি, নাকি ধীরে ধীরে এটাকে শেষ করে দিতে আসছি? অতিরিক্ত নৌকা, উচ্চ শব্দ, প্লাস্টিক বর্জ্য, এই সব কিছু রাতারগুলের নীরব জীবনকে ক্ষতিগ্রস্ত করছে। এই বনটা আমাদের জন্য শোপিস না, এটা একটা জীবন্ত ইকোসিস্টেম। একবার নষ্ট হলে এটা আর আগের মতো ফিরবে না। সত্যিকার অর্থে এই রাতারগুলটাকে দূর থেকে যেরকম ভেবেছিলাম, কাছে আসার পর অনুভব করলাম এই রাতারগুল আমার ধারণার চাইতে অনেক বেশি সুন্দর। এবং যতটুকু এলাকা জনগণের জন্য উন্মুক্ত করা হয়েছে, এতটুকুতে যদি এত সুন্দর হয়ে থাকে, এটা যেহেতু একটা রিজার্ভ ফরেস্ট, এখানে জনসাধারণের প্রবেশ নিষেধ সব জায়গায়, আমার মনে হয় ভেতরে আরও অনেক সুন্দর। যদিও বন্য প্রাণীদের সংরক্ষণের জন্য এবং এই প্রতিবেশ সংরক্ষণের জন্য জনসাধারণের প্রবেশ কিছুটা নিয়ন্ত্রণ করা হয়েছে, তবে যতটুকু আসতে পেরেছি এতটুকুতেই এই সৌন্দর্য দেখে আমি সত্যি মুগ্ধ। সুতরাং মাই বেস্ট রিকমেন্ডেশন ইজ টু কাম টু গোয়াইনঘাট রাতারগুল অ্যান্ড ইটস আ মাস্ট ভিজিট প্লেস। রাতারগুল আমাদের কোনো গল্প শোনায় না, সে শুধু নীরবে দাঁড়িয়ে থাকে। পানির নিচে ডুবে থেকেও সে আমাদের একটা প্রশ্ন রেখে যায়, আমরা কি প্রকৃতির সাথে বাঁচতে শিখেছি, নাকি শুধু তাকে ব্যবহার করতে শিখেছি? এই বনটা আমাদের দেখিয়ে দেয়, বেঁচে থাকার জন্য সবসময় লড়াই করতে হয় না, কখনো কখনো প্রকৃতির নিয়ম মেনে চলাটাই সবচেয়ে বড় শক্তি। আপনি যদি কখনো রাতারগুলে আসেন, শব্দ কম করবেন, ছাপ কম ফেলবেন আর স্মৃতি বেছে নিয়ে ফিরবেন। কারণ এই বন আমাদের বিনোদনের জায়গা নয়, এটা প্রকৃতির এক জীবন্ত রহস্য। তাই আমরা যদি সত্যি রাতারগুলকে ভালোবাসি, তাহলে একে শুধু দেখে যাব না, একে বাঁচিয়েও রাখব। কারণ এই রহস্যময় বন শুধু সিলেটের না, এটা পুরো বাংলাদেশের গর্ব। আজকের এই যাত্রা যদি আপনার মন ছুঁয়ে থাকে, তাহলে মনে রাখবেন ট্রাভেল ফিল্ডের প্রতিটি পর্বই একটি নতুন আবিষ্কার, একটি নতুন গল্প, যা আপনাকে বাংলাদেশের অদেখা সৌন্দর্যের আরও কাছে নিয়ে যাবে। পরবর্তী এপিসোডে আমরা যাব সিলেটের আরেকটি বিস্ময়কর স্থানে, যেখানে ইতিহাস কথা বলে, প্রকৃতির পথ দেখায় আর ভ্রমণ হয়ে ওঠে জীবনের নতুন অভিজ্ঞতা। তাই অবশ্যই চোখ রাখুন ট্রাভেল ফিল্ডে, কারণ পৃথিবীটা বিশাল আর আমরা তার গল্পগুলো আপনাদের কাছে পৌঁছে দেওয়ার অভিযাত্রী। আমি মশিউর রহমান, দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, নিরাপদে ভ্রমণ করবেন।
আর প্রকৃতিকে ভালোবাসবেন। এতক্ষণ আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এই গোয়াইনঘাট এলাকার রাতারগুলের সৌন্দর্য, সেই সাথে এই রাতারগুল সম্পর্কিত কিছু তথ্য দেওয়ার চেষ্টা করলাম। সত্যি কথা বলতে আমাদের বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘুরেছি, দেখেছি, ছোট্ট একটু জায়গা, অল্প একটু নৌকার জার্নি, কিন্তু এই অল্প সময়ের মধ্যে আপনার যে সৌন্দর্য আপনার চোখে পড়বে, এই ছোট ক্যানেলের ভিতর দিয়ে আপনি রাতারগুলের মধ্য দিয়ে একটা রিজার্ভ ফরেস্টের ভিতর আপনি যাবেন, এর সংরক্ষিত সৌন্দর্যটা আপনি উপভোগ করবেন। এটা অসাধারণ একটা ব্যাপার। এবং আরও মজার বিষয় হলো নির্দিষ্ট একটুখানি জায়গার মধ্যে পর্যটকদের জন্য চলাচলের আদেশ দেওয়া হয়েছে, বাকি জায়গাটুকুতে কিন্তু সেই আদেশটা নেই। এতটুকু সৌন্দর্য উপভোগ করে প্রত্যেকজন পর্যটক মন ভরে তৃপ্তি নিয়ে ফিরছেন এখান থেকে। এটা সবচেয়ে ভালো লাগার একটা বিষয়। আমাদের বাংলাদেশে আনাচে কানাচে এরকম অসংখ্য সৌন্দর্য ভ্রমণপ্রিয় জায়গা রয়েছে। আমরা সেগুলো প্রতিনিয়ত ঘোরার চেষ্টা করছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। বাংলাদেশের আনাচে কানাচে যত সৌন্দর্য আছে, আমাদের বিশ্বাস একদিন আমরা এর সর্বোচ্চটুকু না পারলেও এর অধিকাংশ সৌন্দর্যপূর্ণ জায়গা আপনাদেরকে দেখানো সক্ষম হব বলে বিশ্বাস আমাদের। আশা করি আমাদের এই দীর্ঘ জার্নিতে এই ট্রাভেল ফিল্ড চ্যানেলের যতগুলো ভিডিও আছে আপনারা দেখেছেন, সামনের দিনগুলোতে আপনারা দেখবেন, আমাদের সাথে থাকবেন। যদি এর ভিডিও আপনাদের ভালো লাগে, তাহলে এই কমিউনিটিতে যুক্ত হওয়ার চেষ্টা করবেন। আর এই কমিউনিটিতে কীভাবে যুক্ত হতে সেটা আপনারা খুব ভালো করে জানেন, আমি নতুন করে কিছু বলছি না। আশা করি আমাদের এই কমিউনিটিতে আপনারা যুক্ত হবেন। সবাই ভালো থাকবেন। আজ এই রাতারগুল থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।